ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। গাইস, আজকে আমাদের বরিশালের লাস্ট ডে, মানে আজকে আমরা ঢাকা চলে যাব। তো ঢাকায় যেহেতু চলে যাব আর তো হয়তো বরিশালে আসা হবে না, তাই আমরা একটু ঘুরতে বের হয়ে গেলাম। গাইস, আজকে মেনলি আমরা একটা স্কুলে যাব, মানে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে, তো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখতে যাব, তাই বের হয়ে গেলাম বাসা থেকে। আর এতে এখানে আমরা সবাই মিলে একটা রিক্সা খুঁজতেছিলাম, বাট দুঃখের বিষয় এখানে আমরা কোনো গাড়ি খুঁজে পাচ্ছিলাম না, রাস্তাটা পুরো ফাঁকা। আর এটা দেখে ভাবতেছিলাম ঢাকা শহর আমরা গাড়ির যন্ত্রণায় হাঁটতে পারি না, বাট এখানে 1 ঘন্টা হেঁটেও আমরা কোনো রিক্সা খুঁজে পাচ্ছিলাম না। আর এই তো কথা বলতে বলতে ফাইনালি একটা রিক্সা পেয়ে গেলাম। আর এই তো দূরের থেকে দেখেন স্কুলটা কিন্তু দেখা যাচ্ছে, আর কত কত স্টুডেন্ট এখানে, দেখে ভালো লাগতেছে। গ্রামের স্কুলগুলো কত বড়, তাই না? স্কুলের থেকেও যেন মাঠ বড় গ্রামের, কত বড় একটা খোলা মাঠ, আর ওরা কত সুন্দর আনন্দ করতেছে। ঢাকা শহর তো খোলা মাঠ খুঁজে পাওয়াই যায় না, ঢাকা শহরের বাচ্চাগুলা যেন চার দেওয়ালের মধ্যে আটকে পড়ে থাকে, তারা খেলার কোনো সুযোগই পায় না। কথা বলতে বলতে অনেক বেশি খিদে পেয়ে গেল, আমরা সকালে ব্রেকফাস্ট না করে বাসা থেকে বের হয়ে গেলাম। তো এই তো বাইরে অনেক অনেক খাবারের দোকান দেখে খেতে চলে আসি। তো এই তো ফুচকা খাওয়া শেষ করে একটু সামনে গিয়ে দেখলাম যে একটা লোক কিছু একটা বানাচ্ছে, বাট আমি বুঝতে পারতেছিলাম না সে কি বানাচ্ছে। তো অনেক তাকে দেখলাম যে উনি হাওয়াই মিঠাই বানাচ্ছে, আসলে ফার্স্ট টাইম আমি দেখলাম যে হাওয়াই মিঠাই কীভাবে বানায়। তো এই তো এখন আবার আমরা বাসায় চলে যাচ্ছি, আমরা এখন আবার চলে যাব ঢাকায়, তাই তাড়াতাড়ি করে বাসায় চলে যাচ্ছি। আর হাঁটতে হাঁটতে আমার অনেক বেশি পা ব্যথা করতেছিল, আসলে উঁচু জুতা পরে হাঁটা যায় না। তো রোহানকে বললাম যে আমার জুতাটা একটু নেও, মিমি খালি পায়ে হেঁটে যাব। তো দেখেন জুতাটা কি স্টাইলে নিচ্ছে, ওর নেওয়ার স্টাইলটা দেখেন, এটা দেখে আমরা হাসতেছিলাম। তারপর আমার বাবাটা আমাকে কত হেল্প করে, তাই না? তো এই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।